কেরানীগঞ্জে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে হাসান মোল্লা নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তিনি কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। হাসান মোল্লার ছোট ভাই রাকিব হোসেন জানান, তার ভাই ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে ৭ নম্বর ওয়ার্ডের হিরো চেয়ারম্যানের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। রাতে হাসান মোল্লাকে দেখতে যান ঢাকা ২ আসনে বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান। এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র, জনগণকে রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সে যেন আর নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না পারে, তাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। নির্বাচনকে বানচাল করার জন্যে যারা নির্বাচন চায় না, আমার যেটা ধারণা, সেই পদক্ষেপই তারা গ্রহণ করেছে যাতে নির্বাচনটা বানচাল করে দেয়, নির্বাচন যাতে না হয়।